নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 2 নম্বর সেট এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1 বলেছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে, এটা হবে অপশন সি ম্যাগমা। একের 2 প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো, এটা হবে অপশন সি গুরুমণ্ডল। একের 3 মহাদেশীয় ভূত্বক গঠিত, এটা হবে অপশন এ গ্রানাইট দিয়ে। একের 4 বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে, এটা হবে অপশন সি লেহমান বিযুক্তি। একের 5 পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, এটা হবে অপশন সি 6370 কিলোমিটার। একের 6 পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা, এটা হবে অপশন বি 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর 2-এর এ বলেছে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। 1 বলেছে মায়ানমারের রাজধানী নেপাইদাও, এটা শুদ্ধ। 2 বলেছে বাংলাদেশের প্রধান নদী মানস, এটা অশুদ্ধ। 3 বলেছে ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটাও অশুদ্ধ। এরপর 2-এর বি বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তর হবে মাউন্ট এভারেস্ট। 2 বলেছে বাংলাদেশের রাজধানীর নাম কি, উত্তর হবে ঢাকা। 3-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো, 1-এর বলেছে ক্যারেজ প্রথা কি, উত্তর হবে পাকিস্তানের পশ্চিমের মরু অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথাকে ক্যারেজ প্রথা বলে। 2 বলেছে সার্ক কি, উত্তর হবে ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে 1985 সালে সার্ক গঠন করা হয়েছিল। এর সদস্য দেশগুলি হলো ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। এর সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এরপর 3-এর প্রশ্নটি বলেছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। উত্তর হবে পৃথিবীর 10টি উচ্চতম পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। তাই সারা পৃথিবীর পর্বতারোহীরা এখানে পর্বত আরোহণ করতে আসেন। এটি হলো এখানকার পর্যটনের মূল আকর্ষণ এবং বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। 4-এর দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 বলেছে প্যানজিয়া এবং পান্থালাসা কাকে বলে, উত্তর হবে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডটিকে বলে প্যানজিয়া। আবার এই বিশাল ভূখণ্ডটিকে বেষ্টনকারী সুবিশাল যে মহাসাগরটি অবস্থান করত তাকে প্যান্থালাসা বলে। এরপর 4-এর 2 বলেছে অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে, উত্তর হবে দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এলে পাতগুলির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। আবার দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে পাতগুলির মধ্যে ফাঁকের সৃষ্টি হয়। এই ধরনের পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে অপসারী পাত সীমানা বলে। এরপর 3-এর বলেছে অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন, উত্তর হবে দুটি পাত পরস্পরের অভিমুখে এগিয়ে আসার ফলে অভিসারী পাত সীমানার সৃষ্টি হয়। পরস্পরের দিকে এগিয়ে আসা পাত দুটির মধ্যে যে পাতটি তুলনামূলক ভারী সেটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং গলে ধ্বংস হয়ে যায়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। 4-এরটা বলেছে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন, উত্তর হবে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে বলয়ের মতো আকারে অবস্থান করেছে। এই আগ্নেয়গিরিগুলি থেকে নিয়মিত ব্যবধানে অগ্ন্যুৎপাতের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। এখানে
অভিসারী পাত সীমানা বরাবর ভারী প্রশান্ত মহাসাগরীয় পাতের নিমজ্জনের কারণে সমগ্র পৃথিবীর 70% ভূমিকম্প সংঘটিত হয়। 5 দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। আবার অগ্ন্যুৎপাতের সময় ভূগর্ভস্থ ম্যাগমা লাভারূপে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে তা শীতল এবং কঠিন হয়ে যে শিলা গঠন করে তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি হলো: 1 এই শিলা শক্ত ও ভারী হয়। 2 এই শিলার ঘনত্ব খুব বেশি হয়। 3 এই শিলায় উল্লম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি হয়। 4 এই শিলার ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি। 5 2 বলেছে পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়? রূপান্তরিত শিলা কাকে বলে? দেখো উত্তর হবে আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎসস্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত এবং পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর পদার্থগুলি স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। দেখো রূপান্তরিত শিলা কাকে বলে? উত্তর হবে আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ, তাপ ও নানা রকম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তার আগের ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়। একেই বলে রূপান্তরিত শিলা। যেমন গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নিস চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়। এরপর দেখো 3 বলেছে শিলাচক্র বলতে কি বোঝো? শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? উত্তর হবে প্রকৃতিতে 3 ধরনের শিলা যথা পাললিক, আগ্নেয় ও রূপান্তরিত শিলার উৎপত্তি এবং এক শিলা থেকে অন্য শিলাতে রূপান্তর একটি নিয়ম অনুসারে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকার আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। আর দ্বিতীয় অংশটার উত্তর হবে প্রাকৃতিক শক্তিগুলির প্রভাবে যেমন বৃষ্টিপাত, সূর্যতাপ, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতি শিলার উপর ক্রিয়ার ফলে শিলা আলগা হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে রেগোলিথের সৃষ্টি হয়। সেই রেগোলিথের সঙ্গে জৈব পদার্থ, জল ও বাতাস যুক্ত হয়ে মাটির সৃষ্টি হয়। এরপর 4 বলেছে পাললিক শিলার শ্রেণীবিভাগ করো। পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? দেখো উত্তর হবে ক পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা 2 প্রকারের হয়ে থাকে, যথা 1 সংঘাত শিলা, যেমন এর উদাহরণ হচ্ছে ব্রেক্সিয়া, আর 2 অসংঘাত শিলা, যেমন এর উদাহরণ হচ্ছে চুনাপাথর। আর খ যান্ত্রিক উপায়ে গঠিত পললের প্রকৃতি অনুসারে পাললিক শিলা 3 প্রকারের হয়ে থাকে, যথা কর্দমময় পাললিক শিলা যেমন কাদা পাথর, 2 বালুকাময় পাললিক শিলা যেমন বেলে পাথর, আর 3 প্রস্তরময় পাললিক শিলা যেমন কংগ্লোমারেট। আর দ্বিতীয় অংশটার উত্তর হবে স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ তাপ এবং উপরিস্থ পললরাশির প্রবল চাপের কারণে চাপা পড়া জীবদেহ প্রস্তরীভূত হয়ে জীবাশ্মগুলির সৃষ্টি হয়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।